সত্যি আমি সব বাঁধন থেকে এখন মুক্ত পাবা বুঝছো কেন? আমি তো বেঁচে আছি, নাকি মরে তো যাইনি। তোকে চিনে না আর কোনোদিন কোথাকে যাবো ক্লাই। তো আমি তো একজন ঠক প্রতারক। তুই যাই হোক কিনে তুই তো মনে আনছিস না তোকে আর কোনোদিনে লিখতে চাইবো কি বাহা ওরা আর পুলিশ বলিতে ফিরে যাবো ক্লাই। তোর মুখ লোক থেকে গিয়ে থাকবো, ঠিক আছে? পলাশমণির উপর এত রাগ? তুই জানিস না রে, ওর বাপটাও লাভ বুঝে তোকে মুক্তি দিচ্ছিল। ও যদি ঠিক সময় পৌঁছতে না পারতো তাহলে আমি জানি না তোমার মামু শেষ পর্যন্ত আমাকে মারতে পারতো কিনা। হয়তো উনি আমাকে মারতে চেয়েছিলেন, কিন্তু একবারের জন্য আমার চোখের দিকে উনি তাকাতে পারছিলেন। যদি আরো দুর্বল হয়ে পড়েন। জামাই বুঝছিস মা? জামাই জামাই করছিস মা? না জামাই জামাই তোর অন্তর তো জানে তখন কি অবস্থা হয়েছিল। তো আমার লিগে কোথাটা বলছে না, ও ওই করতে বুঝেছে। তুই আমার সঙ্গে কোথাটা বলছিস নাই, তুই মুখে ঘৃণা করিস কি? সেই ক্ষমতা আমার নেই সত্যকা। তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম বলেই তো ভার সঙ্গে আমার দেখা হয়েছিল। জামাই আমি তোমার মেয়েকে ঠকাইনি সত্যকাম, বিশ্বাস কর। মাফ করে দে, মাফ করে দে। মোদিকে এখন একটু ভাড়ার গাড়ির লিখে ব্যবস্থাটা করতে হবে। মন মিলা খামটো আনছে, পুরা যাবো তাই। জামাই জামাই ও তুই আর বউটোকে বল কেন গাড়ি নিয়ে দুটা প্লাস মনি দাঁড়াই রয়েছে নিয়ে যাওয়া দিকে আয় কিনে। মুরা কলকাতাতে যাবো। জামাই আমাকে একটু হেল্প করো তো, গাড়িতে উঠবো। তো উনি যাবি ক্লাই? যাবো না, গিয়ে একটু জামাই আদর পাবো, তা বলে তো এখানে আসা। তোমার মেয়ে না হয় তার শ্বশুর বাড়ি গেল, আমি তো আমার শ্বশুর বাড়ি যাবোই। তুই পলাশ বনিতে যাবি? কেন যাবো না? আমি তো এবার সব বন্ধন থেকে মুক্ত হয়ে এখানে এসেছিলাম। সব বাঁধন কাটিয়ে আমার বউর কাছে শ্বশুর বাড়িতে এসেছি। একটা সেলিব্রেট করবো না? চলো। এখন সব কথা কি আমি এই স্বাস্থ্য কেন্দ্রের বিছানায় বসে বলবো নাকি? চলো পলাশমণি নিয়ে চলো আমাকে। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।